সবাই বলে সন্তান হইলে নাকি মহিলারা ত্যাগ স্বীকার করে, তার জীবনটা তেজপাতা থেকে। আমাদের জীবনটা কি তেজপাতাতে কম? এই সকাল, শীতের সকাল 6টা বাজে ঘুম থেকে উঠছি ওদের অত্যাচারে। এই দেখেন, আমি যদি একা বলতাম তাহলে অবিশ্বাস করতেন। দেখেন আমার সাথে এ দেখছেন আর একজন, আমি যদি দেখাই ওইখানে একজন, ওই সে 2জন নিয়া, আর আমার কোলে একজন, ওর কোলে একজন। দেন কতটুকু অত্যাচার শিকার হইলে সকাল সকাল ভোরে মানে ঠান্ডার মাইদেন বাচ্চা নিয়ে বাড়িতে হয়েছি। কারণ আমি একবার বলছি আমার 24 ঘন্টার ডিউটি দিলে আমি ডিউটি করতে রাজি আছি, মাগার এই 1 ঘন্টা আমার পক্ষে সম্ভব না। তারপর ধৈর্য ধরে করতে হইব, কারণ কি কিছু করার নাই। যত স্বাদ হোক, যদি কাটা থাকে কিছু করার নাই, কাটা বাচ্চা খাইতে হইব। আর যত বিরক্ত করে ফালানোর কোনো চান্স নাই, কারণ ওরা আমার সম্পত্তি নয়, ওরা আমার সম্পদ। আর সম্পদ ফালানো যায় না। তুমি কোনটা কয় কামরুল? তোমারটা কটা বাজে ঘুমতে ওঠে? রাতে 3টায়। রাতে 3টায় ওঠে, সকাল 5টায়। সকাল যদি 5টায় শীতের সকাল ওঠে আর ঘুমানো যায়? ঘুমানো যায় না। সো সকাল সকাল উঠে বাইরে গেলাম, আর যতটুকু টাইম সময় দিতে পারি দিলাম। বাড়ির কাজ ওর আম্মু সাইরা নিবনি, আর আমি ওরে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু পারি একটু ঘুরে টুরে যাই। ওই দেখো, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, তুমি এদিকে তাকাও, দেখো, ওই দেখো, ওই দেখো। এই যে আমার আঙ্কেল নিয়ে বাড়িছে 2জন। এই যে আমার আঙ্কেল, এ দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল, এই উনি বাড়িছেন 2জন নিয়ে। তোমার নাম কি? তোমার নাম বলো, তোমার নাম কি? হ্যাঁ, আরমান। ওনার নাম হচ্ছে আরমান। ও আমার আঙ্কেল। আঙ্কেল বাড়িছে 2জন নিয়ে, আমি বাড়িছে 1জন নিয়ে, আর ছোট ভাই কামরুল বাড়িছে 1জন নিয়ে। এটা আমাদের সকালবেলার চাকরি, বিনা বেতনে নিঃস্বার্থে এটা চাকরি। এটার জন্য কোনো টাকা নাই, কোনো বেনিফিট নাই, কোনো অধৈর্য হারালে হবে না। এটা চাকরি, নিঃস্বার্থে এটা চাকরি, নিঃস্বার্থ ভালোবাসার বহিঃপ্রকাশ। সকাল সকাল ঘুম থেকে ওঠা। আঙ্কেল আপনি কিছু বলেন 2জন নিয়ে। না, শাশুড়ি যখন আসবো তখন কোনো লইবে, এটা এখন আর বলে লাভ নাই। তুমি 2জন লে হাঁটো, আমি 1জন লে হাঁটি, আর ছোট ভাই কামরুল ও 1জন লে হাঁটে। সো গাইস, এটা আমাদের সকালবেলার রুটিন বলতে পারেন, নিয়মিত। যদি মাঝে মধ্যে একটু ভুলক্রমে না আসে, কিন্তু রেগুলার এটা রুটিন হয়ে গেছে। সো এটা আমাদের নিঃস্বার্থভাবে করতে হইব। আর যারা এরকম সকাল সকাল বাচ্চা নিয়ে প্যারা থাকেন, তারা অবশ্যই আমাকে জানাবেন কে কে আছেন আমার মতন এই ভুক্তভোগী। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীত মোবারক।